নমস্কার, পিনাকি ট্যারো চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা জানবো আমাদের জীবনে যে ভয়, দুশ্চিন্তা, আবেগ, ডিপ্রেশন আছে তা থেকে আমরা বের হব কী করে। ইউনিভার্স এই জগৎ সৃষ্টি করেছেন, তার জন্য কিছু নিয়মও আছে। আর এই নিয়মগুলো যদি আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করি তাহলে আমাদের জীবন অবশ্যই সফলতা আসবে, আমাদের জীবনে আমূল পরিবর্তন হবে। সেই 9টি সূত্র হলো দ্য গ্রেট ল, নাম্বার সেকেন্ড দ্য ল অফ creation, number third the law of humility, number fourth the law of creation, number five the law of focus, number six the law of giving and hospitality, number seven the law of change, number eight the law of patient and reward, এবং the last number is the law of significance ইন্সপিরেশন। এই জন্য অবশ্য আপনি খুব ভালো বই, সম্ভবত এই বইটা আমার এখন ঠিক মনে পড়ছে না, পরে মনে পড়লে বলে দেবো। এই সূত্রগুলি যদি আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করেন তাহলে আপনি অবশ্যই সফল হবেন। দ্য গ্রেট ল বলতে বোঝায় আপনি যেমন বীজ বপন করবেন সেরকমই ফল পাবেন, যেমন কর্ম তেমন ফল। কলা গাছে আপনি কখনোই আম কিংবা জাম আশা করতে পারেন না, তাই জীবনে ভালো কর্ম করুন, অবশ্যই তার ভালো রেজাল্ট ফিডব্যাক হিসাবে পাবেন। নাম্বার সেকেন্ড দ্য ল অফ ক্রিয়েশন। শুধু ভাবলে হবে না, কর্ম করতে হবে, অ্যাকশন মোডে আপনাকে থাকতে হবে, এফর্ট দিতে হবে আপনার কাজে, যাতে আপনি সফল হন, আপনার কাজে উদ্যোগী হতে হবে। নাম্বার থার্ড দ্য ল অফ হিউমিলিটি, অর্থাৎ যে কোনো জিনিসকে হিউমিলিটি দিয়ে গ্রহণ করতে হবে। কেউ যদি প্রশংসা করে তাকে ধন্যবাদ জ্ঞাপন করতে হবে, কেউ যদি ভুল ধরিয়ে দেয় আপনার, সেটা সংশোধন করতে হবে, যা ভগবানের গাইডেন্স হিসাবে দেখতে হবে। নাম্বার ফোর্থ ল অফ কানেকশান। প্রতিটা কর্ম আমাদের পাস্ট, প্রেজেন্ট, ফিউচার লাইফের সঙ্গে যুক্ত। অতীত থেকে যদি আমরা লেসন লাভ করতে না পারি এবং সেটা বর্তমান টাইমে অ্যাপ্লাই যদি না করি তাহলে ভবিষ্যৎ আমাদের সুন্দর হবে না। এজন্য অবশ্যই অতীতের কাজগুলো থেকে আমাদের শিক্ষা লাভ করতে হবে, যাতে করে আমরা বর্তমানে যে সমস্যাগুলো আছে সেগুলোকে শোধরাতে পারি এবং আমাদের সুন্দর জীবন গড়তে পারি ভবিষ্যতের জন্য। নাম্বার ফিফথ ল অফ ফোকাস। আপনাকে অবশ্যই আপনার কাজে ফোকাস রাখতে হবে। ফোকাস যদি না থাকে আপনি কখনোই সফল হতে পারবেন না। আপনার মধ্যে যদি গ্রিডি থাকে, কোনো জেলাসি ভাব থাকে, সেগুলো দূর করতে হবে। নাম্বার সিক্স দ্য ল অফ গিভিং অ্যান্ড হসপিটালিটি। অপরের প্রতি কেয়ার নিতে হবে, অপরকে সাহায্য করতে হবে অপরের কাজে, এবং কখনোই আপনি খারাপ কর্ম ক্রিয়েট করবেন না। ভালো কথা বলতে অপরের সাথে, অপরকে ভালো পরামর্শ দিতে হবে। গিভিং এবং রিসিভিং মোডে আপনাকে থাকতে হবে। নাম্বার সেভেন দ্য ল অফ চেঞ্জ, অর্থাৎ যেমনভাবে সূর্যের তাপে আমাদের পুকুর, নদী থেকে জল বাষ্প হয়ে ওপরে উঠে যাচ্ছে, সম্পৃক্ত হচ্ছে এবং সেটা ঘনীভূত হয়ে বৃষ্টি আকারে যখন পতিত হয়, সেটা কনস্ট্যান্ট চলতে থাকে, অর্থাৎ বৃষ্টিচক্র এটা অবিরামভাবে চলতে থাকে। ঠিক সেরকম হিস্ট্রি রিপিট ইটসেলফ। আমাদের পাস্ট লাইফ থেকে লেসন নিয়ে ভালো জিনিসগুলো নিজের জীবনে প্রয়োগ করতে হবে। শুধু ভাবলে হবে না, কর্ম ভালো করে করতে হবে, না হলে জন্মান্তর একই রেজাল্ট আপনাকে ভুগতে হবে এবং সেটা চক্রাকারে আবর্তিত হবে। নাম্বার এইট দ্য ল অফ পেশেন্ট অ্যান্ড রিওয়ার্ড। অনেকে শুধু ভাবে এক্স ওয়াই জেডের জীবনে খুব ভালো হচ্ছে, আমার জীবনে হচ্ছে না। এজন্যে ধৈর্য